প্রিয় দর্শক, স্যামজনের নতুন একটা ভিডিওতে অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনের টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করতে যাচ্ছি। Realme X7 Pro এই স্মার্টফোনের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন আমাদের চ্যানেলে এর আগেই দেওয়া হয়েছিল, তবে আজকে জাস্ট আমরা টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করছি। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর গ্যাজেট কিংকে। তারা মূলত আমাদের স্টুডিওতে Realme X7 Pro পাঠিয়েছিল। বর্তমান সময়ে Realme X7 Pro তাদের সবে অ্যাভেলেবেল থাকছে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট কিংয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলেও তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। তো যারা কিনতে চান ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। আর এই স্মার্টফোনের বর্তমান মূল্য রয়েছে এই রকম। তো ভাইলোক, যেহেতু এই স্মার্টফোনের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন দেওয়া হয়েছিল, সো এই ব্যাপার নিয়ে আমি আর আলোচনা করছি না। ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্কটি দেওয়া থাকলেও চাইলে দেখে নিতে পারেন। এই হলো স্মার্টফোনটি, একদম সলিড ব্ল্যাক, খুবই গ্লোসি ফিনিশ। আর এই ফোনের কিন্তু আরও একটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেটার উপরে বড় করে ডেয়ার টু লিভ লেখা রয়েছে। ওইটা বাদ দিলে ওইটার কালারটা দেখতে বেশ সুন্দর। যাই হোক, এর রেয়ার প্যানেলকে গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে, তবে সেটা কর্নিং গোল্ডের গ্লাস বা কোন ভার্সন সে ব্যাপারে কিন্তু আমার কোনো তথ্য জানা নেই। এর বডি ফ্রেমটি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এখানে পোর্টস অ্যান্ড বাটনে সব কিছু থাকলেও দেওয়া হয়নি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো যাদের এটা নিয়ে সমস্যা আছে তারা ব্যাপারটা মাথায় রাখবেন কেনার আগে অবশ্যই। আর এতে কিন্তু আপনি মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ পাচ্ছেন না। ফোনটার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5, এ কারণে একটা লাইক দিয়ে দিলাম। এই ডিসপ্লের সাইজ হলো 6.55 ইঞ্চ, যা সুপার অ্যামোলেড প্যানেল। এখানে 120 হার্টস রিফ্রেশ রেট রয়েছে। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, পিপিআই ডেন্সিটি 402। তো সব কিছু মিলে একটা সুপার ডুপার ডিসপ্লে দেওয়া হয়েছে, এটা একদম স্বীকার করতেই হয়। হাই রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যার চিন বেজেলস বলা যায় একদম ন্যারো। নিচের দিকের চিনটা লক্ষ্য করুন, একেবারেই ন্যারো রাখা হয়েছে। যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি Realme X7 এর সাথে, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আসলেই এর চিনটা কতটাই ন্যারো রাখা হয়েছে। অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ভাব রয়েছে, যেটা দেখতে ভালোই লাগছিল। আর এই ডিসপ্লের টপ লেফটে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল। তো এই ডিসপ্লেটা খুবই কালারফুল, খুবই ভিভিড কালার দেয়। কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল। সাইড নেগেটিভিটি পাওয়া যায়নি, টাচ রেসপন্স জনিত কোনো সমস্যা পাওয়া যায়নি। ইভেন এটা সানলাইটে বা একদম প্রপার লাইটিং কন্ডিশনও ঠিকঠাকভাবে রেজাল্ট করতে পারছিল, মানে ভালোভাবেই ভিজিবল ছিল। Realme X7 Pro রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এর যে প্রাইমারি শুটার তা সনি IMX686 সেন্সর, যা ডেলাইট বা প্রপার লাইটে খুবই ভালো শার্পনেস ধরে রেখে সুন্দর ছবি দিয়েছিল। ছবিতে ডিটেলসের পরিমাণ লক্ষণীয় মাত্রায় ছিল এবং এর অটো ফোকাসিংটাও আমি দারুণ পেয়েছি। ডাইনামিক রেঞ্জটাও বলা যায় খুবই দারুণ ছিল। কালার কিছুটা বাড়িয়ে দেয়, তবে একদম ন্যাচারাল কালার নষ্ট করে ফেলে এমনটাও কিন্তু নয়। তো ডেলাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে এর যে মেইন ক্যামেরা তা আমি বলবো লাইক পাওয়ার যোগ্যতা রাখে বা সুন্দর একটা ছবি দিতে পারছিল অবশ্যই। যদি ইনডোর কন্ডিশনে চলে আসেন বা লো লাইটে চলে আসেন, তারপরেও এর রেজাল্ট খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। তবে একটু সফটনেস লক্ষ্য করা যায়, কিছুটা ডিজিটাল নয়েজের দেখা পাবেন, কিন্তু চালিয়ে নেওয়ার মতো ছবি বা চলনসই ছবি এর থেকে পাওয়া সম্ভব। রয়েছে নাইট মুড। নাইট মুডটা আমার মনে হলো কি Realme X7 আর এইটা এর মাঝে আমি খুব একটা তফাৎ পাইনি। নাইট মুডটাতে আমি আর একটু বেটার কিছু আশা করেছিলাম এর থেকে, মানে এইটা একদম অ্যাভারেজ হয়ে গেল। ডেলাইটে যেমন ভালো ছবি দিচ্ছিল, নাইট মুডে ঠিক ততটা রেজাল্ট করতে পারছিল না। সো এই জায়গায় একটা ল্যাকিংস রয়েছে আমার যা মনে হয়। আর এই স্মার্টফোনের পরবর্তী সেন্সর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা একদম প্রপার লাইটিং কন্ডিশনে সুন্দর ছবি দিচ্ছিল, মেইন শুটারের মতো ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জটা এখানে তুলনামূলকভাবে আগেরটার মতো অত বেটার রেজাল্ট করছে না, তবে চলনসই। পোর্ট্রেট মুড রয়েছে, এজ ডিটেকশন ভালো ছিল, কিন্তু মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে ফেলছিল। এটা মনে হয় আর একটু ডিটেলসে রাখতে পারতো। Realme X7 এর তুলনায় অবশ্যই এর পোর্ট্রেট মুড বেটার। আর এখানে রয়েছে একটি ম্যাক্রো শুটার, যা অ্যাজ ইউজুয়াল রেজাল্ট করে। তো কিছু স্যাম্পল নিশ্চয়ই আপনারা দেখলেন, এরকম ছবি পেয়ে যাবেন। ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS এর সর্বোচ্চ। তো ভিডিও কোয়ালিটিটা আমি বলবো ভালো পেয়েছি। যারা ভিডিও করতে চান বা স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করার ইচ্ছা রয়েছে, তাদের মনে হয় এটা কাজে লাগতে পারে। এবং ভিডিওতে কিন্তু আপনি ব্লারি মুড বা বোকে মুড পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে নিতে পারেন। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও বেশ ভালো রয়েছে, ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রেখে সুন্দর ছবি দিয়েছিল। ইভেন এটা ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালোই পেয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জ ততটা ভালো হয় না, বাট এইটার ক্ষেত্রে মোটামুটি ভালো পেয়েছি। এখানেও আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন এবং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনি ইআইএস পেয়ে যাবেন। রেয়ারেও কিন্তু ইআইএস রয়েছে। এই মুহূর্তে যে ভিডিওটি রেকর্ড করা হচ্ছে তা Realme X7 Pro এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে। এই হচ্ছে ভিডিও স্যাম্পল এবং সাউন্ড কোয়ালিটি, নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা ইনডোর লাইটিং কন্ডিশনে ভিডিও শুট করবেন তারা চাইলে ফ্রন্ট ফেসিং দিয়েও করতে পারেন, খারাপ না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু বোকে মুড বা ব্লার মুড রয়েছে, দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে। সো চাইলে আপনি একটা ডিএসএলআর ভাব নিলেন বা এভাবেও ভিডিও শুট করতে পারেন।
তো ওভারঅল আমি যদি বোথ সাইডের ক্যামেরা নিয়ে বলতে যাই, এর ক্যামেরাটা আমাকে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছে। ক্যামেরার জন্য হলে আমি এটাকে আপনাদের জন্য সাজেস্ট করতে পারি আমার টেস্টিং রেজাল্ট থেকে। এই স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128, 8128, 8256 জিবি। আমাদের কাছে যেটা রয়েছে এটা 8128 জিবি ভ্যারিয়েন্টের। এর স্টোরেজ টাইপ ইউএফএস 2.1। মোবাইল ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1000+, যা 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং এটা 5G প্রসেসর। আর এই মোবাইল ফোনের গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি G77। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি ইউআই। তো এক কথা যদি বলি, এই প্রসেসরের পারফরমেন্স এই স্মার্টফোনের সাথে দুর্দান্ত ছিল। আমি রেগুলার কাজগুলো করতে গিয়ে কোনো ধরনের ল্যাগ, হিকআপ, কোনো জায়গায় আটকে যাচ্ছিল এমনটা লক্ষ্য করিনি। আর এমনিতে ভারী ভারী যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেগুলো ব্যবহার করতে গেলে আমাদের হেভি ইন্টারনেটের দরকার হয়, সেগুলো আমি একসাথে রান করে দেখেছি, তাতেও কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। খুব দারুণভাবে এগুলো কাজ করতে পারছিল। মোট কথা আমি বলতে পারি, আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন এবং হেভি ইউজার হয়ে থাকেন, আপনার এই প্রসেসরটি নিয়ে কোনো সমস্যা হবে না। র্যাম ম্যানেজমেন্টও ইভেন ভালো পেয়েছি। আর এমনিতে যেহেতু এই ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট রয়েছে, যে কোনো কাজগুলো করতে গেলে দেখবেন যে সেটা আরও বেশি স্মুথলি একটা ফিল দেয়। সো মানে প্রসেসর পারফরমেন্স, ডিসপ্লের পারফরমেন্স সব মিলে দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনার হবে অবশ্যই। গেমিং টেস্টেও আমি এর থেকে ভালো রেজাল্ট পেয়েছি, যেটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, কারণ Realme X7-এ আমি ততটাও ভালো গেমিং রেজাল্ট পাইনি। সো সেই জায়গায় কিন্তু এই স্মার্টফোনটা আবার বেটার রেজাল্ট করেছে। আমি প্রথমে এখানে সিওডি রান করেছিলাম, যেটা খুবই দুর্দান্ত পারফর্ম করেছে। আমি এখানে সিওডি ভেরি হাই সেটিংসে প্লে করেছিলাম, যেটা খুবই স্মুথলি প্লেয়াবল ছিল, তেমন কোনো প্রবলেম পাওয়া যায়নি। মাঝে মাঝে টুকটাক কিছুটা ফ্রেম ড্রপ, টুকটাক হালকা পাতলা ল্যাগের দেখা পেয়েছি, তবে এটা কোনো বড় ইস্যু নয়। আর বড় ব্যাপার হলো স্মার্টফোনটা লং টাইমেও গরম হচ্ছিল না এই গেমটাতে। এরপরে আমরা পাবজি রান করেছিলাম, যেটা আপনি সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করতে পারবেন, তবে বাই ডিফল্ট সাজেস্ট করে HD হাই ফ্রেম রেট। পাবজিতে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি, তেমন কোনো ধরনের সমস্যা লক্ষ্য করিনি। মাঝে মাঝে টুকটাক কিছুটা ল্যাগ এবং কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি, কিন্তু এটা কোনো বড় ইস্যু নয়। তবে যা মনে হয়েছে যে এর গ্রাফিক্সটা মনে হয় আর একটু বেটার হতে পারতো, সেই ক্ষেত্রে আরও বেশি প্রাণবন্ত লাগতো। মানে ওভারঅল তাহলে পাবজির রেজাল্ট একদম পুরো মাখন হতে পারতো। এর বাইরে গিয়ে পাবজি বা ওভারঅল অন্যান্য গেমিংয়ে এর রেজাল্ট সত্যিই ভালো ছিল। তবে এখানে যে স্টোরেজ টাইপ ইউএফএস 2.1, এটা যদি আরেকটু বেটার কিছু দেওয়া যেত, তাহলে এই বাজেটে আরও বেশি জাস্টিফাই হতে পারতো, জিনিসটা আরও দারুণ হতে পারতো। এর বাইরে পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। স্মার্টফোনটিতে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এর বক্সেই দেওয়া হয়েছে 65 ওয়াটের চার্জার, যা দিয়ে আপনি 40 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পারছেন এই স্মার্টফোনটিকে। এবং এই মোবাইল ফোন থেকে আমি চার্জিং ব্যাকআপ পেয়েছি একদিনেরও একটু বেশি সময়ের মতো, প্রায় 1.5 দিনের মতো, যেটা অবশ্যই একটু হেভি ইউজেসে ছিলাম সেই ক্ষেত্রেই। আর আপনি যদি একদম রেগুলার ইউজার বা নর্মাল ইউজার হয়ে থাকেন, তাহলে অনায়াসে 1.5 দিন আপনাকে এই স্মার্টফোন চালিয়ে নিতে পারবে। আর এসওটি আপনি পেয়ে যাবেন 6.5 থেকে 7 ঘন্টার মতো, যদি কিনা আপনি একটু হেভি ইউজেসে থাকেন বা গেমিংয়েও থাকেন। চেক করা হয়েছিল এর স্পিকার কোয়ালিটি, এটাতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, এখানে দুইটা থেকে সাউন্ড পাবেন। সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে এটাতেও আমার ওই যে Realme X7-এর মতো মনে হয়েছে যে সাউন্ডটাতে বেস কম, বাট স্টেবলটা একটু বেশি। তবে এর বাইরে এর সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে। কলিং কোয়ালিটি ভালো ছিল, তাতে কোনো সমস্যা পাওয়া যায়নি। নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু নেই। আর এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটার রেজাল্টটা আমি বলবো যে একদম ঠিকঠাক। ইভেন এইটার পজিশনটাও আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক, যেখানে আমরা Realme X7-এ দেখেছি আরও নিচের দিকটাতে, যেটা হাতটা দিতে একটু ঝামেলা মনে হয়। তো ওভারঅল এই ছিল এই স্মার্টফোনের বিষয়বস্তু। এবারে এই মোবাইল ফোনের কী কী ভালো পেয়েছি, কী কী খারাপ পেয়েছি তা তো শুনলে নেই। তবে আমি খারাপ বিষয়গুলো যদি আপনাকে আরেকবার একটু ধরিয়ে দিই, তাহলে যা হতে পারে যে ওই যে অবশ্যই বলবো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি দেওয়া হয়নি, এটা থাকা দরকার ছিল। অনেকেরই স্টোরেজের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে মেমোরি কার্ড ব্যবহার করার একটা সুযোগ থাকা উচিত। এরকম একটা ফোনে কেন থাকবে না আমি জানি না, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো করে বসে, তাই এগুলোও করে এই আর কি। আর এই স্মার্টফোনের যে প্রসেসর পারফরমেন্স, সেটা নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। তারপরে ব্যাটারি ব্যাকআপ, হ্যাঁ সেটাও ঠিক আছে। ডিসপ্লেটা সেটাও দারুণ। এই বিষয়গুলো মোটামুটি ঠিকই রয়েছে। আর হ্যাঁ, ক্যামেরা, সনির এই ক্যামেরাটা বেশ ভালো রেজাল্ট করেছে, তার রেজাল্ট নিশ্চয়ই আপনারা নিজেরাও দেখেছেন। এখন ফাইনালি যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আপনার সাথে যায়, দেন আপনি দেখতে পারেন। তবে তারপরে আমি বলবো এর দামটা আমার কাছে তুলনামূলকভাবে একটু হাই মনে হয়েছে। প্রাইসটা অবশ্যই ড্রপ করবে হয়তো কিছুদিনের মধ্যে, দেন আমার মনে হয় এটা দেখাটা আরও বুদ্ধিমানের কাজ হবে। আর এখন যদি লাগে তাহলে নিয়ে নিন, আর কি করবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে। বাই বাই।